প্রেগনেন্সির সময় আমার ছেলের মাথা কোন পাশে ছিল? ডান পাশে নাকি বাম পাশে? এ পুরা বিষয়টাই মানে আমার ছেলের যে অবস্থানটা শুরুতে কেমন ছিল, শেষে কেমন ছিল, এই পুরা ব্যাপারটাই আজকে ক্লিয়ার করব আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আপনারা প্লিজ দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবেন। তারপর আপনারা প্লিজ কমেন্ট করবেন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আমার ১ম সন্তানটি মেয়ে ছিল আলহামদুলিল্লাহ, ২য় সন্তানটি ছেলে ছিল আলহামদুলিল্লাহ। তো আজকে বলব আমার ছেলে বাবুর বিষয়টা, যে ছেলে বাবুর মানে কি রকমের ছিল আমার গর্ভাবস্থার সময়। তো আমি আসলে দেখা যায় ১ম যে প্রেগন্যান্সির সময় অতটা কিন্তু বোঝা যায় না যে কোন দিকে আছে বা কিরকম আছে। কিন্তু ২য় প্রেগন্যান্সিটার সময় কিন্তু আসলে অনেক কিছুই অনুমান করা যায় বা বোঝা যায়। তো সত্যি কথা বলতে আমার ছেলে বাবুর সময় আমার যে বেবিটা আ আসলে যে ওর যে দিকটা যে কোন দিকে ছিল মেবি আমি তেমন একটা ধারণা করতে পারতাম না। কিন্তু দেখা যায় যখন আমি আ কিন্তু নড়াচড়ার অনুভূতি পেতাম পুরা পেট অব্দি নিয়ে, কিন্তু নির্দিষ্ট কোনো একটা নড়াচড়া আ তেমন পাইতাম না, যে বুঝতাম না যে এখানে মাথা আছে বা এখানে পা আছে ১ম থেকে এটা বুঝতাম না। যখন আমি সাত আল্ট্রাসোনোগ্রাফি আমি শুরু থেকেই করে আসছি। তো আসলে আমি কখনো জিজ্ঞাসা করতাম না যে কোন সাইডে মাথা বা পা এরকম কিছু একটা। তো এটা আমি জিজ্ঞাসা করতাম যে বাবু সুস্থ আছে কিনা? যেহেতু আমার থাইরয়েডের সমস্যা ধরা পড়ছে। তো অনেক সময় দেখা যায় থাইরয়েডের সমস্যা ধরা পড়লে আম মেক্সিমাম বাচ্চাদের কিছু সমস্যা হয়, দেখা দেয়। তার জন্য দেখা যায় আমি খুব চিন্তিত ছিলাম। আর এজন্য আমার আসলে শুধু আ যখনই আল্ট্রাসোনোগ্রাফি করাতে যেতাম তখনই আমার মনে ওই বিষয়টাই জাগতো যে বাচ্চাটা সুস্থ আছে কিনা, ঠিক আছে কিনা। কিন্তু কি বাচ্চা বা কি রকমের কি আছে এরকম আসলে এটা আমি কখনো জানতে চাইতাম না। কিন্তু আমার বেবিটা উল্টো ছিল। মানে ব্রেস্ট পজিশন এ ছিল। যখন আমার সিজার করানো হবে, সিজারের যে ওই মাসটা মানে শেষের মাসটা ৯ মাসে শেষের দিকে দেখা যায় আ বাবুটা আবার ঠিক পজিশনে আসে। যখন ঠিক পজিশনে আসে তখন আমি একদম স্পষ্টভাবে অনুভূতি করতে পারছি যে ওর মাথাটা নিচের দিকে আসছে, আমি বুঝতে পারছি। কিন্তু এর আগে আমার মানে যতটুকু ধারণা বা আইডিয়া দিয়ে মনে হতো আসলে বেবিটা কিন্তু ঘোরে, চারদিকে ঘোরে। দেখা যায় ও এরকমের যেহেতু আম গোল আকৃতিতে থলেটা থাকে বা ওটার ভিতরে বাবুটা থাকে, তো দেখা যায় ওর মাথা ডান দিকে চলে যেতে পারে, বাম দিকে মানে ও ঘোরে বললামই তো। তো আমি মাঝে মধ্যে ফিল করতাম যে ও হয়তো আ বাম দিকে মাথা, আবার মাঝে মধ্যে মনে হতো আমার বুকের অব্দি পরিমাণ মাথাটা আছে। তবে বুকের অব্দির কাছাকাছি ছিল মাথাটা। বললামই তো উল্টো ছিল। অ পা ছিল নিচে। আর যার কারণে ও প্রচুর পরিমাণে লাথি মারতো। আর এই লাথিটা আমি স্পষ্টভাবে বুঝতে পারছিলাম। আর লাথির কারণে আমার তলপেটে মানে চাপ লাগতো, প্রস্রাবের ব্যাগ আসতো। এরকম ফিল হতো। মানে এটা একদম লাথিটা স্পষ্টভাবে বুঝা যায়। তারপরে শেষের দিকে ও ঘুরে মাথাটা নিচে গেছেগা। তো আসলে অনেকেই কিন্তু বলে থাকে যে তো দেখা যায় অনেকেই কিন্তু বলতো যে ডান পাশে থাকলে ছেলে হয়, আবার অনেকে বলে বাম পাশে থাকলে ছেলে হয়। এরকম কিছু একটা বলে থাকে। আসলে এগুলা এই যুগে বা এখনকার যুগে বিশ্বাস করা ঠিক না। আর ডক্টরি ভাষায় বা বিজ্ঞানের ভাষায় এরা কিন্তু আসলে পজিটিভ কিছুই না। তো দেখা যায় এরকমের দিক নির্ণয় করে আসলে কখনোই বোঝা যাবে না ছেলে নাকি মেয়ে। আ তো এটা আসলে দেখা যায় কিছু বাচ্চাদের ক্ষেত্রে মিলে যায় যে এই symptoms গুলা আসলে ফলো করতে অনেক আগের যুগের মানুষরা, আমাদের দাদি-নানিরা তারা এরকম symptoms দেখে বলে দিত। দেখা যায় কিছু মিলে যেত, তার জন্য তারা এগুলো বিশ্বাস করত। কিন্তু আসলে এখনকার যুগে এগুলো বিশ্বাস করা একদমই ঠিক না। আমি যেটা মনে করি আপনাকে যদি সঠিকভাবে জানতেই হয় যে আপনার গর্ভের সন্তানটি কি বাবু, অবশ্যই কিন্তু আপনি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জেনে নিবেন বা আল্ট্রাসোনোগ্রাফি করে তাদের মাধ্যমে এটা জেনে নিবেন। যদিও এখনকার সময় অনেক জায়গায় এগুলা বলে না, আবার অনেক জায়গায় বলে। আর না জানাই ভালো। সবসময় আপনি এটাই জানতে চাইবেন যে আপনার বাচ্চারা সুস্থ আছে কিনা। এটাই আসলে মেইন পয়েন্ট। আসলে দিক-টিক এরকমের মানে এগুলো দ্বারা কখনো কিন্তু বোঝা যায় না ছেলে নাকি মেয়ে। তো ভিউয়ার্স, আমি আমার এই চ্যানেলে কিন্তু আমার ছেলে-মেয়ে হবার ব্যক্তিগত symptoms গুলো দিয়ে থাকি। আজান দিতেছে একটু। তো
তো আমি আমার এই চ্যানেলটিতে আমার ছেলে, মেয়ে হবার, আমার ব্যক্তিগত যে symptoms গুলো আছে, আরো আমার বেবিদের নিয়ে বিভিন্ন বিষয় ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্লিজ, প্লিজ, প্লিজ দয়া করে ভিডিওতে একটি লাইক দেবেন। আপনাদের যদি কোনো বিষয় জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সে বিষয় নিয়ে রিপ্লাই দেব। বিশেষ করে সে বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।